নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে আরও একটা দারুণ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এক বাটি ভাতের একটা চমৎকার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন। এই এক বাটি ভাত আমাদের জীবনের কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা খাবার, কিন্তু এক এক সময় এই এক বাটি ভাত আমাদের জীবনে খুবই অপ্রয়োজনীয় হয়ে পড়ে। তখন আমরা বুঝতেই পারি না কি করব, কি করলে এই ভাতটা আমরা রেখে খেতে পারি। তো ফেলতেও ইচ্ছা করে না। দুর্মূল্যের বাজারে এই এক বাটি ভাত কিন্তু খুবই প্রয়োজনীয়। তো এই এক বাটি ভাত দিয়ে, দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি আজকে তৈরি করব ডিনার রেসিপি। একেবারে হেলদিভাবে তৈরি করব, তেল ছাড়া, যেটা আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন। তো দেখুন, প্রথমে আমি এক বাটি ভাতটা নিয়ে নিলাম, নিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে কোনো রকম জল না দিয়ে পেস্টটা করে নেব। পেস্টটা কিন্তু কোনো রকম জল দেবেন না, তাহলে দেখবেন পেস্টটা খুব সুন্দর। দেখুন কত সুন্দর পেস্টটা কিন্তু হয়ে গেল। তো এইবার আমি পেস্টটাকে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এখানে সেদ্ধ করে রাখা আলু, মানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। বেশ খানিকটা ধনেপাতা দিলাম এর মধ্যে, খেতে বেশ লাগবে। এখানে দিলাম এক টুকরো আদা আর কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে গ্রেট করে। পরিমাণ মতো লবণ দিলাম, 1 চামচ চিনি দিলাম। যেহেতু ঝাল দিয়েছি, চিনিটা দিলে খেতে বেশ লাগবে। এইবার এখানে আমি দেব আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু খাবারটা তৈরি করতে পারেন। তো আমি এখানে প্রথমে এক বাটি আটা দেব, তারপরে প্রয়োজন হলে আরও আটা এখানে অ্যাড করব। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করার দরকার পড়বে না। জল ছাড়াই এই ডোটা কিন্তু মাখা হয়ে যাবে। মাখাতে একটু অসুবিধা হয়, একটু ধৈর্য নিয়ে সুন্দর করে এই ডোটাকে মেখে নেবেন জল ছাড়া। তো দেখুন, জল ছাড়া আমি ডোটাকে সুন্দর করে মেখে নিলাম। কত সুন্দর ডোটা কিন্তু মাখা হয়ে গেল। হাতে একটু লেগে যায়, তাতে কোনো সমস্যা হয় না। তো আমি এবার হাতটাকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে এবার এইগুলোকে ছোট ছোট করে লেচি কেটে নেব। হাতে যদি লেগে যায়, সেক্ষেত্রে একটু আটা হাতের মধ্যে নিয়ে নেবেন, দেখবেন আর হাতে লেগে যাবে না। তো আমি আরও একটু ভালো করে মেখে হাতের মধ্যে একটু আটা নিয়ে এগুলোকে একটু বড় বড় করে লেচি কাটবো। কারণ এই রুটিগুলো কিন্তু একটু বড় বড়, মানে মোটা মোটা হবে, তাহলে বেলতেও সুবিধা হয়, আবার বানাতেও কিন্তু সুবিধা হয়। তো দেখুন, আমি একটু বড় বড় করে লেচিগুলোকে একটু হাতের মধ্যে আটা নিয়ে সুন্দর করে গোল করে নিলাম। দেখুন হয়ে গেল কতগুলো। এক বাটি ভাত দিয়ে এই এক বাটি ভাত কিন্তু আমাদের ফেলানোই যেত। তো এই দুর্মূল্যের বাজারে আমি বলবো, এক বাটি ভাত ফেলে না দিয়ে, নষ্ট না করে আপনারা এইভাবে খাবার তৈরি করে খাবেন, দেখবেন অনেক মজা করে খেতে পারবেন। এতে আপনাদের সংসারের সঞ্চয়ও হবে আর অপচয়ও হবে না। তো দেখুন, আমি এইবার এইগুলোকে একটু আটা দিয়ে বেলে নিলাম। এইবার এইগুলোকে আপনারা চাইলে পরোটার মতনও তৈরি করতে পারেন, আবার কিন্তু লুচি ভেজেও খেতে পারেন, আবার এইভাবে তেল ছাড়া হেলদিভাবেও কিন্তু খেতে পারেন। তো আমি দেখুন, সম্পূর্ণ তেল ছাড়া রুটি যেরকম করে ভাজে, সেরকম করে এইগুলোকে একদম রুটির মতন করে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু অনেকটা সফট হয়। এই রুটিগুলো আপনি যদি দীর্ঘক্ষণ রেখেও দেন, এই রুটিগুলো কিন্তু নরম থাকে, কোনো রকম শক্তর ব্যাপার থাকে না। দেখুন হালকা কিন্তু একটু ফুলেও ওঠে, ভালোই ফোলে, রুটির মতনই ফোলে এইগুলো। তো দেখুন একে একে আমি সমস্ত রুটিগুলো কত সহজভাবে তৈরি করে নিলাম। কতগুলো রুটি, এক বাটি ভাত ফেলে না দিয়ে কিন্তু আমাদের রাতের ডিনারের খাবারটা তৈরি হয়ে গেল। কতটা নরম আর কতটা সফট দেখুন। এই রুটিগুলো খেতে কিন্তু দারুণ লাগে। নর্মাল রুটির থেকে এই রুটির স্বাদটা সম্পূর্ণ অন্যরকম হয়, খেতে অসম্ভব মজার হয়। তো বন্ধুরা বলবো, আপনারা এইভাবে এক বাটি ভাত অপচয় না করে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন অনেক মজা করে খেতে পারবেন। দেখুন কতটা সুন্দর আর কতটা সহজভাবে আমার রুটিগুলো কিন্তু তৈরি হয়ে গেল। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন, আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এবারে আপনার পছন্দের যে কোনো সবজি দিয়ে আপনি এটাকে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। তো বন্ধুরা একবার বলবো, অবশ্যই এইভাবে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে, ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।